আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি মোহাম্মদ ফজল রাব্বি। তো আজকের যে বিষয় আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আসলে মুরগির যে ডিম উৎপাদন সেটি কিভাবে বাড়ানো যায়, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আসলে কথা বলবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো দর্শক বন্ধুরা, মুরগির ডিম আসার জন্য আসলে মিনিমাম একটা বয়স দরকার। তো আপনারা যারা দেশি মুরগি পালন করতেছেন, তো দেশি মুরগি সাধারণত 5 থেকে 6 মাসের মধ্যে ডিমে আসে, অর্থাৎ এরা আসলে 5 মাস থেকে 6 মাস বয়সে ডিম পারে। যদি জাত ভালো হয়, জাত ভেদে আসলে 4.5 মাস বয়সে এরা ডিম দেয়। তো ডিম আসার পরে আসলে ডিম উৎপাদনের জন্য মুরগির বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। আমরা যারা খামারি ভাই ও বোনেরা রয়েছি, তো আমরা যদি কিছু পদক্ষেপ নিতে পারি মুরগির ডিম উৎপাদনের বৃদ্ধির জন্য, তাহলে অবশ্যই এটি কাজে দেবে। তো সেরকম একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে যে মুরগির যেই খাবারের বিষয়টি, মুরগির খাবারটি আপনারা অবশ্যই পুষ্টিকর খাবার দেবেন। মুরগিকে যদি আপনারা এভাবে আবদ্ধ অবস্থায় পালন করেন, তাহলে মুরগির যেই ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের যেই বিষয়গুলো চাহিদাগুলো, এগুলো আপনারা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। কারণ মুরগি আসলে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল যেগুলো দরকার, এগুলো যদি না পায় তাহলে আসলে মুরগির গ্রোথ ঠিকমতো আসে না। আর যদি মুরগির গ্রোথ ঠিকমতো না আসে, তখন আর কি মুরগি দেরিতে আসলে ডিমে আসে, ডিম উৎপাদনটা আসলে দেরিতে আসে। আর যদি একবার ডিম উৎপাদনে চলে আসে, তখন আপনারা আসলে মুরগির বিশেষ করে যেই বাজারে যেই লেয়ার 1 খাবারটা পাওয়া যায়, ফিডটা, সেটি আপনারা আসলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা লেয়ার 1 ফিডটি না পান, অথবা আপনাদের যদি ব্যয় সাপেক্ষ হয়ে যায়, তাহলে আসলে বাসায় যেই উপাদানগুলো রয়েছে, যেমন ধান, গম, ভুট্টা, তারপর ফিশ মিল, তারপর শুটকির গুঁড়া, এগুলো দিয়ে আসলে আবার কিছু মিনারেলস পাওয়া যায় বাজারে, ভেটেরিনারি দোকানে। তো আপনারা এগুলো কিনে এনে আসলে এই খাবারগুলো মিক্সড করে মুরগিকে খাওয়াতে পারেন। আশা করি এটা আসলে কাজে দেবে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা লেয়ার 1 যে খাবারটা রয়েছে, ফিডটা, এটি যদি আপনারা মুরগিকে প্রয়োগ করতে পারেন, তাহলে আশা করি মুরগি ডিম ভালো উৎপাদনে আসবে এবং সর্বোচ্চ উৎপাদনে আসবে। তো আবার আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এখন শীতকাল, তো শীতকালে আসলে দিনের আলোটা কম থাকে। আর আলোটা কিন্তু মুরগির জন্য বিশেষ প্রয়োজনীয় একটি জিনিস, কারণ মুরগি যতক্ষণ আলোর মধ্যে থাকবে, ততক্ষণ আর কি আসলে মোরগের সাহচর্য পাবে। আর মোরগের সাহচর্য পেলে কিন্তু ডিম তাড়াতাড়ি আসবে আর কি, আর ডিম সর্বোচ্চ উৎপাদন হবে। এবং ডিমের মধ্যে যেই বীজ ডিম আর কি, ডিমের মধ্যে যেই কি বলে ভ্রূণ আসার যে সংখ্যা, এটি আসলে বেড়ে যাবে। তো তখন আসলে ডিম নষ্ট হবে না। যারা বাচ্চায় বসাবেন, অথবা ব্রুডিং, অথবা আপনারা যারা ইনকিউবেটর মেশিন রয়েছে, এই ইনকিউবেটরে বসাইলে মুরগির ডিমগুলো আসলে নষ্ট হবে না। কারণ মুরগির ডিমে আসলে ভ্রূণ যদি না হয়, তাহলে আর কি মুরগিগুলো সেগুলোকে বাওয়া ডিম বলে। আর ওই ডিম দিয়ে আসলে মুরগির বাচ্চা ফুটানো সম্ভব না। তো আপনারা চেষ্টা করবেন যে এই শীতকালে যখন আসলে বেলা একটু কম থাকে, তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, সেক্ষেত্রে আর কি মুরগির যেই ঘর রয়েছে, মুরগির যেই থাকার স্থান রয়েছে, সেখানে একটি লাইটের ব্যবস্থা করে দেওয়া, যাতে আসলে বেশিক্ষণ ধরে মুরগিটি আসলে এই আলোর মধ্যে থাকতে পারে। এবং আলোতে আসলে মুরগি যেই মোরগ যে মুরগিগুলোকে পিট দিবে, এর কারণে আসলে মুরগির ডিম উৎপাদনের হার বেড়ে যাবে, এবং মুরগির যে ডিম পারবে, এটাতে আসলে বাচ্চা ফুটানোর হার অনেক বেড়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে ইদানিং অনেক মেডিসিন ইউজ করেন। তো তেমনি আমার কাছে একটি রয়েছে সেল ই অথবা ইসেল, যেটাকে আমরা বাজারে ইসেল নামে ডাকি। তো ইসেলটা আসলে একটু অন্য কোম্পানির, আর আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে, দেখুন বন্ধুরা, সেল ই। তো এই সেল ইটা আসলে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদের সাথে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে এবং এক হাতে ওষুধটি রয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা যারা বাজারে সেল ই অথবা ই সেল নামে রয়েছে, এটি আসলে ভিটামিন ই এবং সেলেনিয়ামের একটি আসলে ওরাল ইমালশন। তো এটি আসলে আপনারা পানির সাথে, প্রত্যেক লিটার পানিতে, এখানে আপনার নিয়মকানুন দেওয়া রয়েছে,
প্রত্যেক লিটার পানিতে 1 মিলি হারে মানে ওষুধটি মিশিয়ে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। তো এরকম যদি আপনারা 7 থেকে 10 দিন আসলে মুরগির উপর এটি প্রয়োগ করেন, তো এটিতে আসলে মানে মুরগির যে ডিমের উৎপাদন এটি সর্বোচ্চ হয় এবং মানে মোরগের ক্ষেত্রে যেই আপনার মানে পিট দেওয়ার যেই এটি আসলে বেড়ে যায় অনেক গুণ। ফলে মুরগির ডিমের মধ্যে যে ভ্রূণটা রয়েছে সেটি আসলে একবারে বীজ ডিম হয় এবং ডিমটি নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। তো দর্শক বন্ধুরা, আরও কিছু বিষয় রয়েছে, যেমন মুরগির বাসস্থানটা ঠিক রাখা, মুরগির যাতে অসুখ না হয়, কারণ একবার অসুখ লাগলে আসলে মুরগি ডিমে আসবে না। আর যদি মুরগি মানে সুস্থ থাকে তখন আসলে মুরগি খুব ভালো ডিম দিবে এবং সর্বোচ্চ পর্যায়ে ডিম দিবে আর কি। তো একটি মুরগি আসলে আমরা জানি দেশি মুরগি এই সর্বোচ্চ 15টি ডিম দেয়, তারপর আসলে কুচে আসে। তো কুচে আসানোর পরে আসলে যদি আমরা মানে ডিমে না বসাতে চাই মুরগিকে, তাহলে আর কি কুচেটা তাড়াতাড়ি ভেঙে দেওয়ার জন্য আমি এর আগে একটি ভিডিও করেছি, আপনারা চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে মুরগিকে কুচে থেকে মানে ছাড়ানো যায় আর কি। তো সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মানে অতি দ্রুত মুরগিকে কুচে থেকে মানে করা যায়, মানে কুচে থেকে ছাড়ানো যায়। তারপর আসলে কারণ একটি মুরগি কুচে আসলে আসলে বহুত দিন, প্রায় 3-4 মাস যাবত আসলে কোনো ডিম পারে না। তো সেক্ষেত্রে আপনারা যদি মুরগি কুচে না বসিয়ে ইনকিউবেটরে আসলে মানে ডিম ফোটানো মেশিনে যদি আসলে ডিমটা বসান তাহলে ভালো হয়। আর মুরগি কুচে আসলে আসলে তাড়াতাড়ি ছাড়া নিতে পারলে আপনারা যারা খামারি রয়েছেন তারা আসলে খুব বেনিফিট পাবেন, উপকারিতা পাবেন। আর তো আজকের মতো এখানেই বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিম মানে মুরগির ডিম সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে আপনারা যে যে পদক্ষেপগুলো নেবেন অবশ্যই আপনারা সেই মানে যে পদক্ষেপগুলোর কথা আমি আপনাদের সাথে বললাম, তো সেই পদক্ষেপটি অবশ্যই আপনারা ফলো করবেন। তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন এবং সর্বোচ্চ ডিম উৎপাদন পাবেন আশা করা যায় ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই। আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এবং আমার নতুন ভিডিও আর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বন্ধুরা, আসসালামু আলাইকুম।